কিংবা ফেসবুকে এই রেসিপিটা একেবারেই ভাইরাল। আমার মনে হয় তরমুজের সিজনে সবাই কম বেশি এটা বানিয়ে খেয়েছেন। তো আমি আজকে ভিডিওটা একটু এক্সপেরিমেন্টাল বানিয়েছি। আমার প্রথম এই পুডিংটা আজকে বানানো। তো প্রথম দিনেই আমি আসলে সাকসেসফুল হয়েছি, কিন্তু খেতে কেমন হয়েছে সে ব্যাপারটা শেয়ার করছি। আমার কাছে মনে হয় এই পুডিংটাকে জোর করে পুডিং বানানো হয়েছে। বিশেষ করে দুধ এবং তরমুজের যেই আগার আগার দিয়ে পুডিং বানানোটা, এটার মেলবন্ধনটা ঠিক যায় না। যদিও সবাই খুব মানে অনেস্ট রিভিউ দেয়, এটা বলে ওটা বলে যে এটা আসলে অনেক মজা, কিন্তু আমার কাছে একেবারেই সেরকম মনে হয়নি। তো তরমুজ টুকরো করে আমি সবার মতোই আসলে ব্লেন্ডারে দিয়ে এখন সেটাকে ব্লেন্ড করে নিয়ে ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিলাম। তো হচ্ছে এটার মধ্যে আগার আগার পাউডার এবং চিনি দিয়ে আমি এটাকে এখন জাল দিয়ে দিব চুলাতে। তো এটা বানানো একেবারেই সহজ। ভাইয়া আপুরা যে কেউ ফার্স্ট টাইমে আশা করি সাকসেসফুল হবেন। তো আমি যেহেতু এটা প্রথমবার বানিয়েছি, আমার কাছে মোটেও এর স্বাদটা অত ভালো লাগেনি। খেতে খারাপ না, কিন্তু অতি সুস্বাদু না। তো আগার আগার পাউডারটা দিয়ে আমি নাড়লাম। তো আপনারা চাইলে কিন্তু একবারে দিয়ে এটাকে নামাতে পারেন। তো আমি একটা সেটিং বাটিতে এটাকে সেট করতে দিলাম ঘণ্টাখানিকের জন্য। তারপরে আমি পরিমাণ মতো এই যে এটা আমার তৈরি হয়ে গেল হচ্ছে তরমুজের পুডিংয়ের জন্য রেডি করা হলো। তারপরে এটাকে আমি এখন দুধ জ্বালাবো, এটা দুধের পুডিং বানানোর জন্য রেডি করছি। তো চিনি দিলাম, আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো আপনারা কতটুকু বানাবেন ততটুকু হচ্ছে বানিয়ে দেখতে পারেন। তো আমি এইভাবে এটাকে এখন আমি মিল্ক পুডিং বানাবো। তো আমার যেহেতু তরমুজের পুডিংটা জমে গেছে, খুব সহজেই নর্মালে রেখে দিলেই খুব তাড়াতাড়ি কিন্তু জমে যাবে। তো আমি ছোটো টুকরা করে নিচ্ছি। এর থেকেও কিন্তু চাইলে ছোটো ছোটো টুকরা করে নিতে পারেন। তো টুকরা করা হয়ে গেল। বাকি এই যে আমার মিল্ক পুডিংটা রেডি করছিলাম, সেটা একটু হালকা ঠান্ডা হলেই এই যে যে জমা জমা ভাব হয়েছে, আমি তখন এটাকে এর সাথে দিয়ে দিলাম একসাথে। তো ১ ঘন্টা পরে আমি নর্মাল থেকে বের করে দেখলাম এরকম হয়েছে। তো লুকটা কিন্তু মাশাআল্লাহ খেতে খুব বেশি আমার কাছে ভালো লাগেনি।